السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: اجتنبوا السبع موبقات. قالوا يا رسول الله صلى الله عليه وسلم ما هم؟ قال: الشرك بالله، السحر، وقتل النفس التي حرم الله إلا بالحق، وكما قال عليه الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমরা আজকের এই অনুষ্ঠান শুনছি দেখছি, সকল ভাই বোনদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সালাতুল ফজরের পর আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই নিয়মিত হালাকার অংশবিশেষ এই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবেশ করে দিয়েছেন। আমরা এখানে বসতে পেরেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মারতবা দরুদ ও সালাম পেশ করছি। বিশেষ করে চলমান এই পরিস্থিতিতে আমাদের যে সমস্ত সন্তানেরা, ভাইয়েরা বাংলাদেশের এই চলমান ঘটে যাওয়া সহিংসতায় জীবন দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুলভ্রান্তি মাফ করে দিয়ে যাদের এতটুকু ঈমান আছে, এরপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। একই সাথে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যাগুলো কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে ফিরে এসে আমাদের মতোই একটু সুস্থ সবল পরিবেশে তারা তাদের জীবন অতিবাহিত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সকল কবুল করুন, আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যারা আজকে এই গুরুত্বপূর্ণ টপিকসটা নিয়ে কথা শোনার জন্য অনলাইনের এই প্ল্যাটফর্মে সমবেত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমেই কাইমনোবাক্যে প্রার্থনা করছি, রাব্বুল আলামিন আমাদের এই দিনের শুরুতেই তার নির্ধারিত একটি ফরজিয়াত আদায়ের পর এলেমেরই একটি পার্ট, যেই ইলম অর্জন করলে সমাজে ঘটে যাওয়া নানা ধরনের অপঙ্কিলতার ভিতর থেকে আমরা নিজেদেরকে কিছুটা হলেও সতর্কতা মেনটেন করতে পারবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনার আলোকে চলার জন্য শিক্ষা গ্রহণ করতে পারবো, সেই প্রত্যাশা ইমানে এবং মনে লালন করেই আজকে আমরা সংশ্লিষ্ট বিষয়ে কথা বলার জন্য মনস্থির করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রথমেই সাহায্য প্রার্থনা করছি, এই যে কথাগুলো বললে আমাদের সকলের জন্য, আমি সহ যারা শুনছি সকলের জন্য কল্যাণ হয়, এমন কিছু কথা আমাদের মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিন। একই সাথে আমরা যারা শুনছি সেখান থেকে আমাদের জীবনের শিক্ষা নেওয়ার মতো তেমন কোনো থেকে থাকলে সেই বিষয়গুলো আমরা শিক্ষা নিই, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজে আমরা সেটার প্রতিফলন করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়ভাজন একজন বান্দা হিসেবে তার দরবারে শামিল হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমি প্রিয় শরীফের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আলোচনা আমি কয়টা পর্যন্ত করব, যদি একটু সময়টা জানতে পারি।
নির্ধারিত সময় নেই, আপনি 1 ঘন্টার বেশি আলোচনা করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব আমাদের এই শর্ট টাইমের ভিতরে যতটুকু বিষয়ে কথা বলার জন্য। আমাদের আজকে নির্ধারিত বিষয় কবিরা গুনাহ কি এবং তা থেকে বাঁচার উপায়টা আমাদের কি? এই প্রসঙ্গ নিয়েই আমরা কোরআনুল কারীম এবং হাদিস থেকে যতটুকু সম্ভব আলোচনা করা এবং সেখান থেকে আমাদের জীবনে কিছু গ্রহণ করার মতো কোনো সুযোগ থাকলে সেটা আমরা চেষ্টা করব। আমি যদি ভাই বোনদের সুযোগ থাকে তাহলে সাথে একটি ফুটনোট অথবা ডায়েরি যদি কাছে রাখার সুযোগ থাকে তাহলে অনুরোধ করব যতটুকু সম্ভব কিছু পয়েন্ট যদি আমরা এখান থেকে ফাইন্ড আউট করে নিতে পারি। আমার স্বল্প পড়ালেখাতে যে পয়েন্টগুলো মনে হয়েছে যে শেয়ার করলে আমরা কিছুটা উপকৃত হতে পারবো, সে পয়েন্টটা নিয়েই আমরা কথাগুলো সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার কথা কি সকলে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি উস্তাদ, জি, শোনা যাচ্ছে। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। শ্রদ্ধেয় উপস্থিতি, সম্মানিত ভাই বোনেরা, আমরা যারা বসেছি, আমি প্রথমেই কোরআনুল কারীমের ৪র্থ নম্বর সূরা নিসা এর ৩১ নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিসের অংশবিশেষ তেলাওয়াত করেছি। আমি এই দুটোকে বেস করেই আমরা আমাদের আলোচনা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহ যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার জন্য চিন্তা করেছি, মনস্থির করেছি, সে ব্যাপারে কোরআনুল কারীমের সূরা নিসার ৩১ নম্বর আয়াতে ৫ম পারা ৩১ নম্বর আয়াত ৪র্থ নম্বর সূরা নিসা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি কবিরা গুনাহ থেকে দূরে থাকো, যা থেকে দূরে থাকার জন্য তোমাদেরকে বলা হচ্ছে, তাহলে আমি তোমাদের আমলনামা থেকে ছোটখাটো গুনাহগুলোকে মাফ করে দিব, ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আর তোমাদের সম্মান ও মর্যাদার জায়গায় প্রবেশ করাবো। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন ৪২ নম্বর সূরা সূরা, এই সূরার ভিতরে ৩৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনাল কাবায়িরাল ইসম ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাযিবুহুম ইয়াগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন এরা হচ্ছে এমন সব লোক যারা কবিরা গুনাহ ও অশ্লীল কাজ থেকে বেঁচে থাকে, বিশেষ করে যখন রাগান্বিত হয় তখন অন্যদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেয়। আমরা দুইটি আয়াতের অর্থ শুনলাম, এরপরে আমরা খুব সংক্ষেপে সেটা আমাদের হৃদয়ঙ্গম করার জন্য আমরা জেনে নিতে চাই যে কবিরা গুনাহ আসলে কি। এই প্রসঙ্গে নিঃসন্দেহে আমাদের সকলেরই কমন সেন্সের আলোকে বা আমরা যারা এখানে এই প্ল্যাটফর্মে সমবেত হয়েছি, এখানে খুব বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নাই। কবিরা গুনাহ এই শব্দটি শুনলেই আমরা বুঝতে পারি যে এই গুনাহ করলে এটা একটা বড় ধরনের অপরাধ। আরবিতে কবির শব্দের অর্থ হলো বড়, সগীর শব্দের অর্থ হলো ছোট। তো যেহেতু কবিরা গুনার ব্যাপারে কথা বলা হচ্ছে, অর্থাৎ বড় গুনাহ সমূহকেই কবিরা গুনাহ বলা হচ্ছে। তো এই গুনার ব্যাপারে ইমাম তাহবি ইমাম আয-যাহবী কবিরা গুনাহ নামক একটি বই লিখেছেন। সেই বইয়ের ভিতরে তিনি যে কথাটি উল্লেখ করছেন, যে সমস্ত গুনাহ সম্পাদনের মাধ্যমে আল্লাহর শাস্তির বিধান নিশ্চিত হয়ে যায়, যে সকল গুনাহ সম্পাদনের মাধ্যমে আল্লাহর শাস্তির বিধান নিশ্চিত হয়ে যায়, তারা দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত হবে, সেটাই হলো কবিরা গুনাহ। তাহলে আমি আবারও রিপিট করি, কবিরা গুনাহ কি?
যে গুনাহ সম্পাদনের মাধ্যমে আল্লাহর শাস্তির বিধান নিশ্চিত হয়ে যায়, তারা দুনিয়া ও আখিরাতে উভয় জগতে লাঞ্ছিত হবে। এই প্রসঙ্গে তাফসীর ইবনে কাসিরের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উদ্ধৃতি বর্ণনা করা হয়েছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে পাপের উপর আল্লাহর ক্রোধ, যে পাপের উপরে আল্লাহর ক্রোধ এবং জাহান্নামের শাস্তির বিধান প্রয়োগের হুমকি রয়েছে, সেটাই কবিরা গুনাহ। আই রিপিট, যে পাপের উপর আল্লাহর ক্রোধ এবং জাহান্নামের শাস্তির বিধান প্রয়োগের হুমকি রয়েছে, সেটাই কবিরা গুনাহ। এবার আমরা আরেকটি পয়েন্টে আসি। আমি সামনের দিকে যেতে পারি? ওস্তাদ জি, এই বাক্যটা আবার একটু কাইন্ডলি, জি জি, বাক্যটা আবার একটু কাইন্ডলি একটু বলতেন, একটু নোট আমি আবার করতেছি। বলি, কবিরা গুনাহ কি? যে সমস্ত গুনাহ সম্পাদনের মাধ্যমে আল্লাহর শাস্তির বিধান নিশ্চিত হয়ে যায়, তারা দুনিয়া ও আখিরাতে উভয় জগতে লাঞ্ছিত হয়। উস্তাদ, সূরা নিসার কত আয়াত যেন বলছিলেন? সূরা নিসার ৩১ নম্বর আয়াত আর সূরার ৩৭ নম্বর আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে পাপের উপর আল্লাহর ক্রোধ এবং জাহান্নামের শাস্তির বিধান প্রয়োগের হুমকি রয়েছে, সেটাই কবিরা গুনাহ। তাফসীর ইবনে কাসিরে বিষয়টি উল্লেখ করা হয়েছে। আমরা এ পর্যায়ে পরবর্তী পয়েন্টের দিকে আসি। কবিরা গুনাহ কতটি? এই প্রসঙ্গে কোরআন এবং সুন্নাতে বিভিন্ন জায়গাতে কোরআন এবং সুন্নাহ বিভিন্ন জায়গাতে কবিরা গুনাহ প্রসঙ্গে কথা বলা হয়েছে। কোরআনুল কারিমে কবিরা গুনাহর যে পরিভাষাগুলো ইউজ করা হয়েছে, ইসমুন আযীম বলা হয়েছে, ইসমুন আযীম, কাবায়িরুল ইসমি বলা হয়েছে, যুলমুন আযীম বলা হয়েছে। যুলমুন আযীম, তিনটা শব্দ আমরা এখানে, একটা হলো ইসমুন আযীম, কাবায়িরুল ইসমি, যুলমুন আযীম। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত, এখানে 7টি মহাপাপ বলে উল্লেখ করেছেন। হাদিসে বিভিন্ন জায়গায় অনেকগুলো পাপের বিষয়ে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে এই শব্দগুলোকে বেস করে ইসলামিক স্কলার, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম 70টার বেশি কবিরা গুনার পয়েন্ট উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কোন ক্ষেত্রে তারা এটা 70 থেকে 100 পর্যন্ত কবিরা গুনার কথা উল্লেখ করেছেন। আমরা প্রতিটা কবিরা গুনার এক একটি টপিকসেরই আলোচনায় আসলে 1-1.5 ঘন্টার সময়ের দাবি রাখে। আমরা সব বিষয়ে কথা বলতে পারবো না। শুধুমাত্র কবিরা গুনার কিছু নাম আমি প্রথমে উল্লেখ করতে চাই। এরপরে কবিরা গুনার যিনি কবিরা গুনাহ করতে থাকেন তার পরিণাম কি হয়, কয়েকটি পয়েন্ট আমি উল্লেখ করতে পারি। সেক্ষেত্রে আমি কিছু নাম আপনাদের সম্মুখে যতটুকু সম্ভব, যার যেখানে সুযোগ আছে নামগুলো তুলে রাখা যায় বা নোট করে নিতে পারেন, আমি বলে যেতে পারি। শিরক করা কবিরা গুনাহ,
মানুষ হত্যা করা, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, বা মানুষ বা যে কোনো ধরনের প্রাণী অন্যায়ভাবে হত্যা করা, জাদু করা, নামাজে শৈথিল্য প্রদর্শন করা, জাকাত না দেওয়া, বিনা ওজরে রমাদানের রোজা ভঙ্গ করা, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা, আত্মহত্যা করা, পিতামাতার অবাধ্য হওয়া, রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনকে পরিত্যাগ করা, জেনা করা, জেনা বা ব্যভিচার দুটো শব্দ এসেছে, সমকাম বা যৌন বিকার, সুদের আদান প্রদান, এতিমের মাল আত্মসাৎ করা, তাদের উপরে জুলুম করা, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা আরোপ করা, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা, শাসক কর্তৃক শাসিতের উপর জুলুম করা, অহংকার করা, মিথ্যা সাক্ষ্য দান, মদ্যপান করা, জুয়া খেলা, সতী নারীর বিরুদ্ধে অপবাদ রটনা, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা, চুরি করা, ডাকাতি করা, মিথ্যা শপথ করা, আগে বলছি মিথ্যা সাক্ষ্যদান, এবার বলছি মিথ্যা শপথ করা, জুলম করা, জোরপূর্বক মানুষের কাছ থেকে চাঁদা আদায় করা, হারাম খাওয়া, হারাম উপার্জন করা, বিচার কার্যে অসততা ও দুর্নীতি করা, ঘুষ খাওয়া, নারীর সাথে পুরুষের এবং পুরুষের সাথে নারীর সাদৃশ্যপূর্ণ বেশভূষা পরিধান করা, নিজ পরিবারের মধ্যে অশ্লীলতা ও পাপাচারের প্রশ্রয় দেওয়া। তালাকপ্রাপ্ত নারীর না তালাকপ্রাপ্ত নারীর সাথে পুনরায় শরীয়তের বিধানের বাইরে যে সম্পর্ক স্থাপন করা, প্রস্রাব থেকে যথাযথভাবে পবিত্রতা অর্জন না করা, রিয়া বা অন্যকে দেখানোর উদ্দেশ্যে সৎ কাজ করা, নিছক দুনিয়ার উদ্দেশ্যে কোনো জ্ঞান অর্জন করা, খেয়ানত বা বিশ্বাসঘাতকতা করা, দান খয়রাতের খোঁটা দেওয়া, আল্লাহর গায়েবকে অস্বীকার করা, মানুষের গোপনীয় দোষ জানার চেষ্টা করা, চুগলখড়ি করা, বিনা অপরাধে কোনো মুসলমানকে অভিশাপ বা গালি দেওয়া, ওয়াদা খেলাপ করা, ভবিষ্যৎ বা জ্যোতিষীর কথা, ভবিষ্যৎ বক্তা বা যারা ভবিষ্যৎ কথা বলে বা জ্যোতিষী যারা হাত দেখে গণক, এই জাতীয় শ্রেণীর মানুষের কথা বিশ্বাস করা, স্বামী স্ত্রী পরস্পরের অধিকার লঙ্ঘন করা, অপ্রয়োজনীয় ছবি আঁকা, প্রাণীর ছবি আঁকা, বিপদ বা দুর্যোগে শোকাবহ ঘটনায় উচ্চস্বরে কান্নাকাটি করা, বিপদ, দুর্যোগ বা শোকাবহ কোন ঘটনায় উচ্চস্বরে কান্নাকাটি করা, বিদ্রোহ, ঔদ্ধত্য ও দাম্ভিকতা করা কবিরা গুনার অন্তর্ভুক্ত, দুর্বল শ্রেণী, দাস শ্রেণী, চাকর চাকরানি, জীবজন্তুর সাথে নিষ্ঠুর আচরণ করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, মুসলমানদেরকে উত্ত্যক্ত করা, গালি দেওয়া, সৎ ও ক্ষুধাভীরু বান্দাদেরকে কষ্ট দেওয়া,
দাম্ভিকতা, অভিজাতা, দাম্ভিকতা ও আভিজাত্য প্রদর্শনের টাকনুর নিচে বিশেষ করে পুরুষদের পোশাক পরিধান করা, পুরুষের স্বর্ণ ও রেশম ব্যবহার করা, বৈধ কর্তৃপক্ষের অবাধ্য হওয়া এবং বৈধ আনুগত্যের বন্ধন ছিন্ন করা, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে পশু জবাই করা, জেনে শুনে নিজেকে পিতা ব্যতীত অন্যের সন্তান বলে পরিচয় দেওয়া, জেনে শুনে অন্যায়ের পক্ষে তর্ক, ঝগড়া ও দ্বন্দ্ব করা, উদ্বৃত্ত পানি অন্যকে না দেওয়া, মাপে বা ওজনে কম দেওয়া, আল্লাহর আযাব ও গজব সম্পর্কে নিশ্চিত হওয়া, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া, বিনা ওজরে জামাত ত্যাগ করা ও একাকী নামাজ পড়া। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, বিনা ওজরে জামাত ত্যাগ করা ও একাকী নামাজ পড়া। ওসিয়তের মাধ্যমে কোনো উত্তরাধিকারীর ক্ষতি সাধন করা, ধোঁকাবাজি, ছলচাতুরি ও ষড়যন্ত্র করা, কৃপণতা, অপচয়, অপব্যয় তথা অবৈধ ও বিশৃঙ্খল ব্যয় করা, মুসলমানদের গোপনীয় বিষয় শত্রুর নিকট ফাঁস করে দেওয়া, কোন সাহাবীকে গালি দেওয়া। এখানে ৭০টা পয়েন্ট রেজ করা হয়েছে, উল্লেখ করা আছে। এই বিষয়গুলোর ভিতরে আমরা ২-৩টে পয়েন্ট নিয়ে কিছু কথা বলবো এবং তার পরিণতি কি হতে পারে এবং একই সাথে এখান থেকে পরিত্রাণের জন্য আমাদের করণীয় কি হতে পারে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। প্রথমত আমরা এই পর্যায়ে আসি, অপরাধ বিবেচনায় কবিরা গুনাহ সমূহের কবিরা গুনাহকারীর পরিণামটা কি হতে পারে। কবিরা গুনাহ এর ব্যাপারে আমরা যে বিষয়টাকে এখানে সামনে নিয়ে আসতে পারি, কবিরা গুনাহ হলো এমন এক পাপ যা পূর্ণ তওবা ছাড়া ক্ষমা পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই প্রসঙ্গেই উল্লেখ করছেন এই বিষয়টা নিয়ে তওবা করার ব্যাপারে। সূরা আত-তাহরীম কোরআনুল কারীমের ৬৬ নম্বর সূরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর আয়াতে উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা পূর্ণ খুলুসিয়ত সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা তওবা করো। অর্থাৎ আমরা যেই অপরাধের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলেছি, গভীর রজনীতে সেজদাবনত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে পূর্বের অপরাধগুলোকে স্মরণ করে সেখান থেকে পূর্ণ মাত্রায় কাম ব্যাক করে পরবর্তীতে ওই অপরাধের সাথে আবার নিজেকে ইনভলভ না করার প্রত্যয় ঘোষণা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইলেই আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবা কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমরা কিছু সময় তওবা করলাম, আবার কিছু সময় পাপ করলাম, আবার কিছু সময় তওবা করলাম, এই বিষয়টা যদি এমনি হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্রে বলছেন, কুল ইন তুখফু মা ফিস সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। সূরা বাকারা শেষ অংশের দিকে, শেষ রুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি উল্লেখ করছেন। সম্মানিত ভাই বোনেরা, আমরা যারা শুনছি এ পর্যায়ে কবিরা গুনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের ৫টি আলামত আমরা এখানে সন্নিবেশ করেছি। সূরা তাহরিমের আয়াতটা বলছি ৮ নম্বর আয়াত।
আহ 1 নম্বর পয়েন্ট আমি আপনাদের সম্মুখে নিয়ে আসতে চাই যে অপরাধ বিবেচনায় কবিরা গুনাহের পরিণামটা কি হইতে পারে। নিয়মিত কবিরা গুনাহ করা ব্যক্তির অন্তর কলুষিত হয়ে যায়, ফলে সে ভালো কাজের আগ্রহ হারিয়ে ফেলে। আই রিপিট, কবিরা গুনাহকারী ব্যক্তির অন্তর কলুষিত হয়ে যায়, কবিরা গুনাহ তার অন্তরকে কলুষিত করে ফেলে, যার ফলে সে ভালো কাজের আগ্রহ হারায়। অর্থাৎ একজন মানুষ মিথ্যা কথা বলাটা তার ফ্যাশন মনে করে। আমরা বিশেষ করে কি যেন লিখতে একটা লেখা আসলো, দেখার ব্যাপারে না কি যেন লিখছেন মনে হয়, যে দেখতে চাই। এটা মনে হয় পোস্ট থেকেই আজকে আমরা আমাদের এভাবেই সিস্টেমটা করা আছে। কথাগুলো যদি আমরা শুনে নিতে পারি, এটাই আমাদের জন্য ভালো হয় কিনা, সিচুয়েশনকে বেস করে। আমরা যে কথাটি শুনছিলাম যে কবিরা গুনাহকারী ব্যক্তির কবিরা গুনাহ তার অন্তরকে কলুষিত করে ফেলে, যার ফলে সে ভালো কাজের আগ্রহ হারিয়ে ফেলে। যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, যে আমরা আমাদের সমাজের বহু মানুষ পাই, বিশেষ করে বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় যারা থাকে, এরা মিথ্যা কথা, এদের অধিকাংশ মিথ্যা কথা বলতে বলতে পজিশনটা এমন পর্যায়ে চলে গেছে, মিথ্যা কথাটা না বললেই মনে হয় এরা ঘুমাইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে একটি হাদিসের কথা উল্লেখ করছেন, যদি হাদিসটা আমি কোট করতে পারছি না, যে কোনো ব্যক্তি যখন মিথ্যা কথা বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মিথ্যাবাদীর তালিকার ভিতরে গণ্য করে নেন, এবং সে চাইলেও আর সত্য কথা বলতে পারে না। আমরা দেখি এই সমাজের অনেক ইম্পর্টেন্ট মানুষগুলো মিডিয়ার সামনে দাঁড়িয়ে, গোটা দুনিয়ার মিডিয়ার সামনে দাঁড়িয়ে কি ফ্রেশ একেবারে নির্ভেজাল মিথ্যা কথা বলবে, টাটকা মিথ্যা কথা বলবে এবং ড্যাম কেয়ার মিথ্যা কথা বলবে। তো এই জাতীয় অপরাধ প্রবণতা যারা এনজয় করে, এরা কবিরা গুনাহ করে। আর কবিরা গুনাহকারীর পরিণামটা কি হবে সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার সেই কথা থেকে আমরা জানতে পারি, যে আমাদেরকে নির্দেশ করা হচ্ছে যে তোমরা কবিরা গুনাহ থেকে যদি বিরত থাকতে পারো, তাহলে তোমাদের ছোটখাটো ভুল ত্রুটি মাফ করে দেওয়া হবে। সম্মানিত ভাই বোনেরা, 2 নম্বর পয়েন্ট, দুনিয়া ও আখিরাতে শাস্তির বিধান তার জন্য অবধারিত। দুনিয়াতেও লাঞ্ছিত হয়, শাস্তির বহু ধরনের বিধান থাকতে পারে। সূরা নিসার কথা আগেই বলেছি, সূরা নিসার 31 নম্বর আয়াত। দুনিয়া ও আখিরাতে উভয় জগতে শাস্তির বিধান অবধারিত। আমরা সম্প্রতি দেখলাম বাংলাদেশের কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তির কি দাপট, কি ক্ষমতার প্রভাব, সময়ের ব্যবধানে সেই মানুষগুলো যাদেরকে রাষ্ট্রীয়ভাবেও অনেক ক্ষেত্রে শুদ্ধাচার, জাতীয় শুদ্ধাচারের পুরস্কার দেওয়া হয়েছে, সেই মানুষগুলোর তারা রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এবং তারা যখন কথা বলতো, মনে হতো যে এদের মতো ভালো মানুষ, এদের মতো সৎ মানুষ, সচ্ছল মানুষ পৃথিবীতে মনে হয় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এমন লাঞ্ছনা গঞ্জনা নিয়ে গেছে দুনিয়াতে, আবার দেশে কোনোদিন ফিরে আসতে পারবে কিনা, এই বিষয়গুলো আজকে জাতির মানুষ, এদেশের মানুষ ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিতে থাকেন যারা অপরাধ করতে থাকেন। আমি এই প্রসঙ্গে এই অপরাধ সংগঠনের ব্যাপারে সম্ভব হইলে আপনারা আয়াত নম্বরটা একটু কোট করে নিতে পারেন। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিম এর 22 নম্বর আয়াত। শয়তান আমাদেরকে দিয়ে যে অপরাধগুলো করায়, সেখানে আমরা তার প্ররোচনায় যখন অপরাধগুলো করতে থাকি, এই অপরাধগুলো করতে করতে একটা পর্যায়ে যখন আমরা অপরাধ সংগঠনের করে এভাবেই লাইফটাকে পার করে থাকি, ওই সময় বিপদে পড়ার দিন
শয়তান কিন্তু পূর্ণ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু পূর্ণ পোল্টি দিবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের একটি ভাষণ উল্লেখ করছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 22। ভাই বোনদের কাছে অনুরোধ করছি সম্ভব হলে যে যার প্ররোচনায় আমরা অপরাধগুলো করে থাকি সে ওই দিন আমাদেরকে কি বিপদে নিয়ে ফেলাবেন। লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, যখন বিচার হয়ে যাবে শয়তান তখন আরেক প্রান্তে দাঁড়িয়ে বলবে যে ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সত্য, তিনি পূর্বেই যা ওয়াদা করেছিলেন তার ওয়াদাই সত্য ছিল। আমি তোমাদের সাথে যা ওয়াদা করেছিলাম তা আজকে সম্পূর্ণ ভঙ্গ করলাম। আমি তোমাদেরকে কোনো অপরাধ করার জন্য কোনো কাজে আমি বাধ্য করি, আমি জাস্ট ভিতর থেকে একটু বাতাস দিয়েছিলাম, উৎসাহ দিয়েছিলাম। কিন্তু তোমরা যারা এই অপরাধগুলো করে চলেছ, আজকে আমার কোনো দোষ নাই, আমাকে গালি দিও না। তোমরা একেবারে পরিপূর্ণ আমি অনুরোধ করব, বিশেষ করে আমরা যারা আজকের এই অনুষ্ঠানটা শুনছি, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 22। জি, তাহলে আমরা অপরাধ বিবেচনায় কবিরা গুনাহকারীর পরিণাম, এই প্রসঙ্গটা নিয়ে কথা বলতে যে বলছিলাম যে দুনিয়া ও আখিরাতে শাস্তির বিধান অবধারিত হয়ে যায়। 3, কবিরা গুনাহকারী ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থ ও রাষ্ট্রীয় জীবনে অশান্তির সৃষ্টি করে বেড়ায়। ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থ ও রাষ্ট্রীয় জীবন, অর্থ মানে অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় জীবনে অশান্তি সৃষ্টি করে বেড়ায়। এ ব্যাপারে কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম রুকু, দ্বিতীয় রুকুতে এই সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যখন তোমাদেরকে বলা হয় জমিনে ফাসাদ সৃষ্টি করো না, যখন তাদেরকে বলা হয় যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে যে আমাদের মতন, আমরাই তো সংশোধনকারী, আমাদের মতো ভালো, এত পুত পবিত্র চরিত্রের অধিকারী এত আর কেউ নাই, দুনিয়ায় যা আছে তারা সবাই খারাপ, শুধুমাত্র আমি ভালো। আয়াতটি হলো ওয়াইদা কিলা লাহুম, কোরআনুল কারীমের সূরা বাকারার 12 নম্বর আয়াত, 13 নম্বর আয়াত, 14, 13 নম্বর আয়াত। জি, ওয়াইদা কিলা লাহুম, সূরা বাকারার ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, এটা হলো 11 নম্বর আয়াত সূরা বাকারার। সেক্ষেত্রে 4র্থ নম্বর পয়েন্ট, ইসলামী বিধান মতে কবিরা গুনাহকারীর সাক্ষী গ্রহণযোগ্য নয়। ইসলামী শরীয়তে বিধান মোতাবেক কবিরা গুনাহকারী ব্যক্তির সাক্ষী গ্রহণযোগ্য নয়। 5ম নম্বর পয়েন্ট হলো, কবিরা গুনাহকারী ব্যক্তি আল্লাহর লানতপ্রাপ্ত হয়ে চিরস্থায়ী জাহান্নামে যাবে। কবিরা গুনাহকারী ব্যক্তি আল্লাহর লানতপ্রাপ্ত হয়ে চিরস্থায়ী জাহান্নামে যাবে যদি সে তওবা না করে। এখন প্রশ্ন হলো, আমরা নেক্সট ইস্যুতে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নিয়ে আমরা কয়েকটি পয়েন্ট কথা বলে আমরা আস্তে আস্তে করে পরিসমাপ্তির দিকে যাওয়ার চেষ্টা করব। কথা তো অনেক কথা, আসলে সব কথা আমরা শেষ করতে পারবো বলে মনে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7টি মহাপাপ থেকে তোমরা বিরত থাকো। ইজতানিবু সাবআল মুবিকাত, 7টি মহাপাপ থেকে তোমরা বিরত থাকো। সাহাবীরা প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা হুন, সেগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা,
শ্রদ্ধেয় উপস্থিতি বা প্রিয় ভাই বোনেরা, আমি পূর্বেই বলেছিলাম যে এই যে ৭০টার কথা আমরা যে কবিরা গুনার শব্দ এখানে পাইলাম, এর এক একটি শব্দ নিয়ে আলোচনা করতে গেলেই আসলে এক ঘন্টা ১-১.৫ ঘন্টা টাইমের একটা বিষয়। যেমন শিরকের পরে যদি আমরা কথা বলতে চাই, কত কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বহু জায়গাতে শিরক নিয়ে কথা বলেছেন। আহ এ ব্যাপারে আমরা শিরক নিয়ে কিছু কথা বলতে চাই যে শিরক করা। কোরআনুল কারিমে সূরা লোকমানে ৩১ নম্বর সূরা লোকমান ১৩ নম্বর আয়াতে শিরক প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। আমি শিরকের শাব্দিক পারিভাষিক এত কথার দিকে না যেয়ে আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে কুল কায়নাতের ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই চূড়ান্ত পাওয়ারের এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াত রুবুবিয়াতের কোন জায়গায় তার পাশে কাউকে ভাগ বসানো, যেটা আমরা বলি বা পার্টনারশিপ করা, আল্লাহর সাথে পৃথিবীর কোন সৃষ্টির নমুনা দাঁড় করিয়ে পার্টনারশিপ করা, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কোরআনুল কারিমে যুলমুন আযীম বলছেন। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। কোরআনুল কারিমে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে প্রসঙ্গে, একটা হলো আযীম আর একটা হলো আমিক। আযীম বলা হয় ওই জিনিসের যেটা এত দৈর্ঘ্য এত প্রস্থ যার কোনো সীমা পরিসীমা, সেটাকে আযীম বলা হয়। যেমন আকাশ, বাতাস, আলো, এর কোনো সীমা পরিসীমা নেই। তেমনি ভাবে আমিক বলা হয় যার দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করা যায়। যেমন আমরা যে ডিভাইসটা সামনে করে কথা বলছি, তার কতটুকু দৈর্ঘ্য কতটুকু প্রস্থ সেটা আমরা পরিমাপ করতে পারছি। একটি ডায়েরি নিয়ে বসেছি, একটা টেবিল নিয়ে বসেছি, একটা বিল্ডিং এ বসে আছি, তার দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করা যায়, কিন্তু আকাশের কোনো পরিমাপ করা যায় না। এটাকে তাহলে যেটা পরিমাপ করা যায় না সেটাকে আযীম বলা হচ্ছে, আর যেটা পরিমাপ করা যায় সেটাকে আমিক বলা হচ্ছে। তো আমরা কোরআনের যে শব্দটি এখানে পেয়েছি যে যুলমুন আযীম, আল্লাহর সাথে কোনো কিছুকে সাদৃশ্য করে কেউ যদি শিরক করে, তাহলে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিভাষায় বলছেন যে আল্লাহর বিরুদ্ধে সে জুলুম করছে। আমি খুব এর আগে এই কথাটি আপনাদের সাথে শেয়ার করেছি কিনা জানি না। ধরুন একটা ছোট্ট উদাহরণ দিলেই আমাদের এই পয়েন্টে কথা বলতে বুঝতে সুবিধা হবে। সেটা হলো একজন মানুষ একেবারে খুবই জিরো লেভেল থেকে চেষ্টা করে তার মেধা, শ্রম, সময়, অর্থ, শারীরিক পরিশ্রম, অনেক কিছু ত্যাগ দীক্ষা করে একটা প্রতিষ্ঠানের জিরো থেকে একটি খুব বিগ পজিশনে নিয়ে গিয়েছে। হাজার হাজার এমপ্লয়ি ওই প্রতিষ্ঠানে কাজ করে। এখন প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তারা বা কিছু ব্যক্তিরা যারা ওই প্রতিষ্ঠানের এমপ্লয়ি, যাদের মালিকানার লেভেলের কোনো ধরনের পার্টনারশিপ নাই, হঠাৎ করে একজন ঝাড়ুদার বা পিয়ন বা একেবারে লেস ইম্পর্টেন্ট কোনো ম্যানকে তারা নিয়ে আসলো। অফিসে এসে চেয়ারম্যান সাহেব বা এমডি সাহেব যে রুমে বসে, ঠিক ওই রুমের ভিতরেই পাশে ঠিক চেয়ারম্যানের যে টেবিল, চেয়ারম্যানের যে চেয়ার, তার যে ফ্যাসিলিটিস, এই সবগুলোকে ঠিক সেম ক্যাটাগরিতে আরেকটি চেয়ার তার পাশে বসিয়ে দিয়ে ওই সুইপার বা ঝাড়ুদার বা তার থেকে লেস লেভেলের কোনো একজন ব্যক্তিকে নিয়ে এসে
ওই চেয়ারম্যানের রুমে বসাই দিল এবং তাকে চেয়ারম্যান বা এমডি যে ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্সের আলোকে তার সাথে তারা কমিউনিকেট করা শুরু করলো এবং তাকে সেইভাবে গুরুত্ব দেওয়া শুরু করলো। ইন এ সেন্স, আমরা যারা দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে দেখি, যিনি এই প্রতিষ্ঠানটাকে একেবারে জিরো থেকে এই লেভেলে নিয়ে এসেছেন এবং এই প্রতিষ্ঠানের কাউকে হায়ার করা, ফায়ার করা, উইথড্র করা, সাসপেন্ড করা পূর্ণ অথরিটি নিজে সে হোল্ড করে থাকে, তাহলে ওই ব্যক্তির রুমেই যখন সে রুম খুলে দেখলো যে তাকে তার রুমেই ওই ধরনের একজন কাউকে বসিয়ে দেওয়া হয়েছে, আমি আপনি অ্যাজ এ হিউম্যান বিইং এটাকে কিভাবে গ্রহণ করতে পারি? নিঃসন্দেহে এটা আমাদের সকল সূত্রে, সকল ইকুয়েশনে টলারেন্সের বাইরে চলে যাবে, এটি স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই আসমান এবং জমিনের প্রতিটি অণু এবং পরমাণু যার পূর্ণ নির্দেশনায় চলেন। সূরা নাবার শেষ 3 আয়াতের ভিতরে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা, নাবার শেষ আয়াতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সম্ভবত 37, 38, 39, 40 এই শেষ অংশের দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জিবরাইল আলাইহিস সালাম সহ সব ফেরেশতাদেরকে কল করবেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা as-সাওয়াব যালিকাল ইয়াউমুল হক। আল্লাহ রাব্বুল আলামিন ডে অফ জাজমেন্ট যেদিন শুরু হয়ে যাবে সেদিন জিবরাইল আলাইহিস সালাম সহ এই মহা জগৎ পরিচালনা করার জন্য যত ফেরেশতা ছিল সবাইকে ওই দিন ডাকবেন। জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে সব ফেরেশতারা লাইনে এসে দাঁড়িয়েছিলেন। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান, কেউ চুল পরিমাণ কোনো শব্দ আওয়াজ সেখানে করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। আমরা নিশ্চয়ই জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে জেনে থাকি বা জানতে পারি, যা পরিমাপ করা যায় তাকে কি বলা হয়? আমিক, আইন মিম ইয়া কফ, আইন মিম ইয়া কফ, আমিক বলা হয়। জি, আমরা যেই জায়গায় ছিলাম আমাদের আলোচনা, হু ইজ জিবরাইল আলাইহিস সালাম, কে সেই জিবরাইল আলাইহিস সালাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আলাইহিস সালামকে আমি 2 বার দেখেছি। যখন প্রথম ওহী নাযিল হওয়ার সময় আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় জিবরাইল আলাইহিস সালামকে আমি দেখেছি, তিনি আমাকে বলছেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ো। এই সময় আমি জিবরাইল আলাইহিস সালামকে দেখেছি, অর্থাৎ প্রথম যখন কোরআনের আয়াত নাযিল হলো, মানে জিবরাইল আলাইহিস সালামের অরিজিনাল সুরত। আর যারা হজ উমরা করতে গেছেন নিশ্চয়ই দেখেছেন বাবে জিবরিল নামক একটি গেট মসজিদে নববীর সাথে সংযোজিত আছে, বাবে জিবরিল। সেখানে জিবরাইল আলাইহিস সালাম মানুষের স্রোত ধরে আসতেন। বনি কলব গোত্রের দিহিয়া আল কলবি, দিহিয়া আল কলবি নামক এক ব্যক্তির স্রোত ধরে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। তো আমি যে বিষয়ে বলছেন, ওয়ালাহু সিত্তু মিয়াতি জানাহিন, 600টি ডানা ছিল জিবরাইল আলাইহিস সালাম, যার পা হলো সবুজ বর্ণের, যার পাখাগুলো হীরা, জহরত, স্বর্ণ, তারপরে ইয়াকুত খচিত, যার 2টি ডানার ঝাপটা দিয়ে আরশে মুআল্লা থেকে এই জমিনে 2 পলকের, চোখের 1 থেকে 2 পলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন পাঠান। যার পা থাকে জমিনে আর যার মাথা সপ্ত আসমান ভেদ করে তার উপরের দিকে চলে যায়, সেই জিবরাইল আলাইহিস সালাম, এই পরিধিওয়ালা ফেরেশতা, সকল ফেরেশতার সর্দার যিনি, সেই জিবরাইল আলাইহিস সালাম সহ সব ফেরেশতারা এক লাইনে দাঁড়িয়ে যাবে, কেউ কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। যে আমরা যে কথা বলছিলাম যে কোম্পানির মালিক বা চেয়ারম্যানের রুমে যদি আমরা একেবারে লেস ইম্পর্টেন্ট কোনো মানুষকে অথবা ওই কোম্পানির
খুব গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তাও যদি চেয়ারম্যানের ওই চেয়ারের এসে বসে, তাহলে আমরাও স্বাভাবিকভাবে এটা স্বাভাবিক দুনিয়ার চর্মচোখ থেকে এটা আমরা ভালোভাবে নেই না, এবং এর পিছনে যা করণীয় আমার শক্তি সামর্থ্যের আলোকে সেটা আমরা করার চেষ্টা করে থাকি মানবিক গুণাবলী। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন তার সূরা ফাতিহার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওই রব যিনি বহু জগতের স্রষ্টা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই আলামিন, আলাম হলো এক বছর, আর আলামিন হলো বহু বছর, সে বহু জগতের রব। মানে আমাদের এই পৃথিবী যে সূর্যের তুলনায় তো একটি জাররা বা একটা মার্বেল ছাড়া তো আর কিছু না। পৃথিবী যদি সূর্য পৃথিবী সূর্য পৃথিবী থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে সূর্যের কাছে আমাদের পৃথিবী একটি মার্বেল ছাড়া আর কিছু না। তাহলে পৃথিবী যদি মার্বেল হয়, তাহলে আমার অস্তিত্ব কোথায়? তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদেরকে আইডিয়া করে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, লুকমান আলাইহিস সালাম, লুকমান হাকিম তার সন্তানকে অনেকগুলো নসিহত করেছেন। এই ক্ষেত্রে আমি ভাই বোনদেরকে অনুরোধ করবো, আমরা যারা বাপ মা হয়েছে বা আপকামিং পিতামাতা আমরা যারা হব আল্লাহ কবুল করলে, তাদের প্রতি আমার আজকের এই কবিরা গুনাহ প্রসঙ্গে আলোচনা করতে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনারা নিশ্চয়ই আমার থেকে ভালো জানেন, তারপর আমি শেয়ার করছি। সূরা লোকমানের 12 থেকে 19 নম্বর আয়াত, সূরা লোকমানের 12 থেকে 31 নম্বর, সূরা লোকমানের 12 থেকে 19 নম্বর আয়াত। এটা এখানে গার্ডিয়ান তার অধীনস্থদের কি কি বিষয়ে নসিহত করতে হয়, সেই নসিহত গুলো এখানে অত্যন্ত চমৎকার করে করা হয়েছে। দয়া করে আমরা যদি এখানকার পয়েন্ট গুলো ফাইন্ড আউট করে আমরা আমাদের ঘরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বা ভালোবাসা ভালো লাগার মানুষদের অনেক সময় ছবি বাদাই করে রাখি, বিভিন্ন সিনারি আমরা রেখে রাখি। তো এই সিনারির ভিতরে এই শব্দগুলো দিয়ে যদি আমি আমার টেবিলে অথবা গুরুত্বপূর্ণ কোনো জায়গায় লিখে রাখি যে অভিভাবকের পক্ষ থেকে সন্তানের জন্য কি নসিহত হতে পারে, সেটা যদি লিখে রাখতে পারি, তাহলে নিঃসন্দেহে এটা আমাদের জন্য অত্যন্ত গাইডেড বা গাইডলাইন হবে, যেটা আমাদের জন্য, আমরা যারা অফিসের বস আছে, আমার অধীনস্থদের সাথে আমার কি আচরণ হবে, আমরা যারা পলিটিক্স করি, রাজনীতি করে থাকি, সেই রাজনীতি করলে আমার কর্মীদেরকে আমি কি শিক্ষা দিব, আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি, আমি আমার ছাত্রদেরকে কি দিব, আমরা বাপ মা হিসেবে সন্তান প্রতিপালন করে থাকি, সেই সন্তানদেরকে আমরা কি শিক্ষা দিব। লোকমান হাকিম তার সন্তানদেরকে যে নসিহত করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নসিহত তার এত বেশি পছন্দ হয়েছিল যে সেই নসিহত গুলোকে কোরআনুল কারিমে কোট করে দিলেন এবং তার নামে একটি সূরা নাজিল করে গোটা পৃথিবীর কাছে একটি কি বলা যায়, এটা উদাহরণ হিসেবে গোটা মানবতার সামনে দৃষ্টান্ত হিসেবে পেশ করে দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত এই কথাগুলো সন্নিবেশিত থাকবে। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, ভাই বোনেরা, আমার কথা কি আপনারা বোরিং ফিল করছেন কিনা জানেন, আমাকে একটু সহযোগিতা করেন। জি না, ইনশাল্লাহ। জি না। না উস্তাদ, খুব একটু মনোযোগ দিয়ে শুনছি উস্তাদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটি সূরা নিসার 48 নম্বর আয়াতে শিরক প্রসঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে সূরা নিসা 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে যারা শিরক করেছে, লা ইয়াগফির, শিরকের গুনাহ উইদাউট তওবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা, এর বাইরে অন্য যত ধরনের গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করে দিবেন। শয়তানের ওয়াসওয়াসায় মিথ্যা কথা বলেছি, একজনের সাথে একটা ওয়াদা করেছিলাম, ওয়াদা ভঙ্গ করেছি, একটা জায়গায় গীবত চর্চা করে ফেলেছি,
সবগুলোই অপরাধ, সবগুলোই কবিরা গুনাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করতে পারেন। কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে, আল্লাহর ওয়াহদানিয়াত, রুবুবিয়াতের সার্বভৌমত্বের সাথে সঙ্গতি মানে কি বলা যায়, বৈসাদৃশ্য পজিশনে রেখে আল্লাহকে প্যারালাল দাঁড় করিয়ে কেউ যদি শিরক করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হবে না। আমি এই প্রসঙ্গে আজকে আপনারা চাইলে আমি যদি সেন্ড করতে পারি একটি বই পিডিএফ কপি আমি আপনাদের টাইমলাইনে বা শরীফের কাছে দিয়ে দিব। কবিরা গুনাহ ও তাওবা একটি বইয়ের সফট কপি আমি আপনাদের কাছে শেয়ার করতে পারি। এটা বরিশাল মেডিকেল কলেজের একদল গবেষক ডক্টর তারা বইটাকে সংকলন করেছেন। সেখান থেকে আমরা চাইলে কিছু উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। আমি সেটা আপনাদের আসসালামু কাছে আলাইকুম ওস্তাদ, এটা কি হার্ড কপি আছে? এটা আমার ওই কাছে বইটা সফট কি কপি hard আছে। হার্ড কপি তো আমার কাছে আছে, ইমাম আজ-জাহাবির লেখা বইটি কবিরা গুনাহ। এটা হলো পাবলিকেশন হলো আল ফালাহ প্রিন্টিং প্রেস। এটা পাওয়া যাবে, প্রাপ্তি স্থান হলো ইমাম আজ-জাহাবির লেখা যে বইটা, বাংলাদেশ ইসলামিক সেন্টার, এটা মগবাজারের অথবা কাটাবন মসজিদ যেখানে আছে এখান থেকে অনেকগুলো ইসলামী লাইব্রেরি আছে, ওখান থেকে এই বইটা পাওয়া যেতে পারে। কবিরা গুনাহ, বইটার নাম হলো কবিরা গুনাহ, ইমাম আজ-জাহাবি। আবার আরেকটি বই আছে কবিরা গুনাহ ও তওবা, এটা বরিশাল মেডিকেল কলেজের একদল গবেষক, একদল ডক্টর এই বইটাকে সংকলন করেছেন। আমি যদি পিডিএফ কপি পাঠিয়ে দেওয়ার সুযোগ হয় আমি পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। এটা আপনাদের শরীফে আপনাদের কাছে এটা পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা পড়লে আশা করছি আমাদের জন্য কিছুটা ফলদায়ক হতে পারে। এ পর্যায়ে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস আমি আপনাদের সামনে কোট করতে চাই। হাদিসটি সংকলন করা হয়েছে জাদেরা, একটি হাদিস সংকলন গ্রন্থ আছে জাদেরা। এই বইটা কি আপনাদের কাছে আছে? জি জি না। ওস্তাদ জাদেরা, আছে, আমার কাছে এই আছে। বইয়ের সম্ভবত 100 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটি সংকলন করা হয়েছে। সেখানে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয়ে নসিহত করছিলেন। সেই নসিহতের প্রথম পয়েন্ট ছিল ইয়া মুআজ, معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات. أولا لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মহব্বত করতেন মুআজ ইবনে জাবালকে। সেই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, চলতে পথে তিনি তাকে হাত চেপে ধরলেন এবং থেকে বলেন, হে মুআজ, আমি তোমাকে 10টি বিষয়ে নসিহত করছি। তার 1 নম্বর পয়েন্ট ছিল লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, কোন অবস্থাতেই কবিরা গুনাহ। ইমাম আজ-জাহাবি, এই বইটার লেখক হলো ইমাম আজ-জাহাবি। আমি অন্যদিকে চলে যাই, যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছে যে হে মুআজ ইবনে জাবাল, আসলে এই কথাটা মুআজ ইবনে জাবালকে ছিল না, এই কথাটা ছিল গোটা উম্মাহর জন্য। তাকে বেস করে বলা হয়েছে যে মুআজ ইবনে জাবাল এই কথাটা পরবর্তীতে গোটা উম্মাহর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাঠিয়ে দেন। সেই কথাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। লা তুশরিক বিল্লাহি শাইয়্যা, পশ্চিম কালেও আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে আগুনে পোড়ানো হয়, জ্বালিয়ে পুড়িয়ে তোমাকে হত্যা করা হয়, অথবা আগুনে পুড়িয়ে ভস্ম করেও দেওয়া হয়, তারপরেও কোনো অবস্থাতেই আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এরপরে আমরা যদি আল্লাহর সাথে দেখা করতে চাই, এর থেকে মানুষের দুনিয়ার এই জীবন শেষ হওয়ার পরে
দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনটা যদি আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলতে চাই, তাহলে কেমন হইতে পারে? আমরা যারা দুনিয়ার জীবনে কত রঙিন স্বপ্ন আমাদের ভিতরে আমরা লালন করে থাকি, সেই মানুষের দুনিয়ার জীবনটা কেমন হতে পারে এ প্রসঙ্গে ছোট্ট একটু কথা বললেই মনে হয় বিষয়টা একটু ক্লিয়ার হবে। আমরা জানি যে পৃথিবীর সব থেকে ছোট পাখির নাম হলো হার্মিং বার্ড। এই হার্মিং বার্ড তার পিপাসার্ত ঠোঁট নিয়ে যখন সে আটলান্টিক মহাসাগরের ভিতরে বা প্রশান্ত মহাসাগরের ভিতরে পানি পানের জন্য তার ঠোঁটটা ডুবিয়ে দেয়, পানি পান শেষে তার ঠোঁটের মাথায় যেই জাররা পরিমাণ, যেই শিশির কণার মতো ছোট্ট পানির কণা থেকে থাকে, দুনিয়ার জীবনটা পরকালের জীবনের তুলনায় অতটুকু ছোট, যেমনি আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের অতল দরিয়ার পানির তুলনায় ওই হার্মিং বার্ডের ঠোঁটের মাথায় যে ছোট্ট পানির জাররাটুকু আছে, পরিমাণ যতটুকু, ঠিক আমাদের দুনিয়ার জীবনটা আখেরাতের তুলনায় অতটুকু। সেই আখেরাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের দিকে না তাকান, এর থেকে বড় কষ্ট, এর থেকে বড় হতাশা আমাদের জন্য কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে একটি হাদিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ বিচারের দিনে আল্লাহ যাদের দিকে তাকাবেন, ধরেন আমাদের বাড়িতে বা আপনার বাসাতে কোনো খুব আপনজন, খুব আপন ভেবে কোনো মেহমান আপনার বাসায় আসছে, কিন্তু আপনি ওই মেহমানের দিকে তাকালেন না, কথাও বললেন না। ওই মেহমানটা আসলে কি পরিমাণ কষ্ট পেতে পারে? ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বিচারের দিকে যাদের দিকে তাকাবেন না, সেই মানুষগুলো কারা? তার ভিতরে শিরকের কথাটা তো আমাদের সামনে এসেছেই। আরো কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সাথে এই প্রসঙ্গে, ওই যে কবিরা গুনার যে কথাগুলো আসছে তার ভিতরেই উল্লেখ করা হয়েছে। মুসলিম শরীফের 194 হাদিসে 3 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করা হয়েছে। টাকনুর নিচে কাপড় পরিধান করা এমন পুরুষ। আমরা যারা বিভিন্ন অফিস আদালতে জব করি, টাকনুর নিচেই কাপড় পরা ব্যাপারে বুখারী শরীফের হাদিসও ঠিক এভাবেই উল্লেখ করা হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে ভুলেও তাকাবেন। যে ব্যক্তি কোনো কিছু দিয়ে খোঁটা দেয়, যে কথাগুলো আমরা কবিরা গুনার ভিতরে পূর্বে আলোচনায় নিয়ে এসেছি, মিথ্যা শপথ করে পণ্য বিক্রয়কারী ব্যক্তি। কত ব্যবসায়ী আছে, কত মিথ্যা কথা বলে। বোঝেন তো হুজুর, ব্যবসা বাণিজ্য করতে হলে তো একটু কথা উল্টাপাল্টা করে বলতেই হয়। এই যে ছলচাতুরি দিয়ে যে মিথ্যা কথা বলেন, এই সকল মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদের দিকে তাকাবেন না। পুরুষের মতো পোশাক পরে, মেয়েদের মতো পোশাক পরে পুরুষেরা, পুরুষের মতো পোশাক পরে মেয়েরা। আমরাই আমাদের সন্তানদেরকে আমরা এগুলো পড়াচ্ছি। পিতামাতার অবাধ্য সন্তান, মুসলিম শরীফের 188 নম্বর হাদিস। মদ্যপানকারী ব্যক্তি, হাদিস নম্বর একটি বইয়ের 1740 নম্বর হাদিস। এরপরে বুখারী শরীফের 1069 নম্বর হাদিসে বলছে, অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও যে পানি পিপাসার্তকে দান করে না। এই বছরে হজ করতে যাওয়ার পরে আমি আল্লাহর ইচ্ছায় আল্লাহর ঘর জিয়ারত করার সুযোগ আল্লাহ আমাকে এবছরে করেছি। হাজিদের পানি পান করার জন্য, করানোর জন্য সম্ভবত সূরা তাওবা না সূরা হজের ভিতরে বহু ফজিলতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আসলেই যেদিন মিনাতে পাথর নিক্ষেপ করতে গেলাম আমরা প্রথম দিন, মানুষ কিভাবে পানির জন্য যে মারা যায় চোখের সামনে আমরা দেখছি, চোখের সামনে দেখছি। এই জন্য এক্ষেত্রে একটি বিষয়, সামর্থ্য থাকলে আমাদের ভাই বোন যারা শুনছেন বিভিন্ন জায়গায়, ধরেন আমরা এই ঢাকা শহরে বসবাস করি বা যে প্রান্তে আমরা থাকি না কেন, সেখানে আমরা যেই বাসায় থাকি, যদি আমার সামর্থ্য থাকে
ওই হাউজের, আমি যদি বাড়ির মালিক হয়ে থাকি, তাহলে ওই হাউজে আমার যে পানি, আমরা যেটা নিরাপদ পানি, আসলে আমাদের সমাজে এক সময় আমরা ছোটবেলায় পড়েছি বা আপনারাও পড়েছেন যে পানির অপর নাম জীবন। এক্ষেত্রে আসলে বুড়িগঙ্গার পানির নাম জীবন না, বুড়িগঙ্গার পানির নাম মরণ। আজকের আধুনিক বিশ্বের কর্তৃক নির্ধারিত স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে সেভ ওয়াটারকে নিরাপদ পানি বলা হচ্ছে। সেই সেভ ওয়াটার অর্থাৎ নিরাপদ পানির ব্যবস্থা আমার বাসাতে বিল্ডিং এ যে পানির লাইন আছে সেখান থেকে যদি একটি নিরাপদ পানি অর্থাৎ আরো সিস্টেমের মেশিন দিয়ে আমি কোনো রিক্সা চালক, পথিক, পথে চলতে ফিরতে তার একটু পানির জন্য এক গ্লাস পানি সে নিতে পারে, এক বোতল পানি নিতে পারে, এমন ব্যবস্থা যদি করে রাখতে পারি, হয়তোবা এই চৈত্র বৈশাখ মাসের কঠোর উত্তপ্ত রোদের এই সময়ে একজন রিক্সা চালকের ওই আমার দেওয়া ওই এক গ্লাস পানি সেবন করে সে তার আত্মাটা পরিতৃপ্ত হয়েছে, এই কারণে হয়তো আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমাকে জান্নাতে দিতে পারে। এই জন্য আমাদের যাতে সুযোগ আছে সদাকায়ে জারিয়ার কাজ করে যাওয়া, এই যে আমার শরীফ ভাই কি সুন্দর একটা প্রতিষ্ঠান করে দিনই ইলম বিতরণের একটা চমৎকার পরিবেশ তৈরি করে দিয়েছে। এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকেও যদি সামনে রান করার জন্য আমাদের যাদের সুযোগ রয়েছে সেখানে দেওয়ার কারণে এই যে আমরা কিছু ইলমের অংশীদারি হতে পারছি, হয়তো আল্লাহ এই সদকার কারণে আমাকে মাফ করে দিতে পারে। যে আমি প্রসঙ্গ ছেড়ে অন্যদিকে চলে গেছি, আমি আবারও ঘুরায় চলে আসি। তাহলে আমরা যে কথা বলছিলাম যে যে আপনার বাড়িতে একটি গুরুত্বপূর্ণ মেহমান আসার পরে যদি আপনার সাথে কথা না বলে, আপনার হৃদয়টা যেমন কষ্টে ছটফট করতে থাকে, ওই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কথা না বলেন, আমার দিকে গোস্সা করে থাকেন, ভুলেও না থাকেন, তাহলে আমার পরিণতি ওই দিন জাহান্নাম ছাড়া আর কিছু নয়। সেই জাহান্নাম, ওই জান্নাত সূরা হাসরের ৫৯ নম্বর সূরা হাসরের সম্ভবত ২০ নম্বর আয়াত, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। নিশ্চয়ই জান্নাতি এবং জাহান্নামী এই দুই শ্রেণীর মানুষ কোনোদিন এক হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, দিন শেষে যারা জান্নাতের অধিবাসী হবে এই মানুষগুলোই হলো সফলতা। কি হবে এই দুনিয়ার এই জীবনের এই চাকচিক্য, এই রঙিন স্বপ্ন, এই ছেলে মেয়ে কানাডায় গেছে, অস্ট্রেলিয়ায় গেছে, পৃথিবীর বিভিন্ন দেশে পড়ছে, কত প্রাউড ফিল করে আমরা বলি। ওই সন্তান যদি আমাকে বয়সকালে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওই সন্তান যদি আপনার ইমানিয়াতের সাথে আমাদের জীবন, তার জীবন পরিচালনা করার মতো লার্নিং লিসেনিং যদি আমরা দিতে ব্যর্থ হয়ে যাই, তাহলে দুনিয়ার এই সামান্য চাকচিক্য হয়তো আমার জন্য জান্নাতের পরিবর্তে জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। এজন্য চাকচিক্য দোষণীয় নয়, অবশ্যই থাকতে হবে তার শক্তি সামর্থ্যের আলোকে, কিন্তু এর পাশাপাশি ইনশিওর করতে হবে। এক্ষেত্রে আমি একটি ছোট্ট আয়াত আপনাদের সাথে শেয়ার করতে চাই। সূরা আল ইমরানের ১২৫ নম্বর আয়াত। আমি মনে হয় আপনারা কষ্ট ফিল করছেন, আমি শেষ করে দিব এখনই, আর বেশি দূর অগ্রসর হব না। সূরা আল ইমরান, সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াতের শেষ অংশ বলা হয়েছে, ফাকাদ জুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তুমি তোমার কর্মের মাধ্যমে আস্তে আস্তে করে প্রতিদিন একটু একটু করে জাহান্নামকে দূরে সরে দাও, এবং একটু একটু করে ভালো কাজ করার মাধ্যমে তুমি আস্তে আস্তে করে তোমার জীবনটাকে জান্নাতের কাছাকাছি নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। সূরা আল ইমরান ১২৫ নম্বর আয়াত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত থেকে শুরু শেষ পর্যন্ত আপনারা আশা করছি পড়বেন। এরপর যে আসেন, আমরা আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চাই, যারা আজকে এই সকালের ঘুম, তারপরে একটু হাঁটতে যাওয়া, অনেকগুলো বিষয় আমাদের থেকে সব মানুষগুলোর ভিতর থেকে যারা আমরা আজকের এই আলোচনা শুনছি, কথা কি শোনা যায় আমার, নাকি আমি অন্ধকারের কথা বলছি বুঝতেছি না? জি, ক্লিয়ার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। জি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কথা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, সূরা কাহফের ১১০ নম্বর আয়াত। সূরা কাহফের ১১০ নম্বর আয়াত, যে তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর সাথে দিদার লাভ করতে চাও, আমরা যারা এখানে আছি নিশ্চয়ই এমন একজন ভাই বোনও নিশ্চয় নাই যে আমরা এই তামান্না, এই প্রত্যাশা বুকে লালন করি না। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ
তিনি বলছিলেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ, তিনি বলছেন যে রব্বুল আলামিন, তুমি যদি আমাকে তোমার রাজি অনুযায়ী আমাকে যদি জাহান্নামের ভিতরেও দাও, সেখানে যে যদি জিজ্ঞাসা করো কাইয়্যিম তুমি কেমন আছো, তাহলে আমি ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এতেই সন্তুষ্ট। কিন্তু তুমি যদি আমাকে জান্নাতেও দাও কিন্তু আমার দিকে তাকাও না, আমার দিকে গোস্বা করে থাকো, ইয়া রাব্বুল আলামিন, ওইটা আমার প্রয়োজন না। এই জন্য আল্লাহর যেই দিদার লাভ, সহবত লাভ, এটা মুমিনের জন্য। আর এটা ঠিক যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানে জাহান্নামের দিকে কোনো নরম দৃষ্টিতে তাকাবেন না, ওই দিন তিনি কাহার নাম গ্রহণ করবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি যদি আমার সাথে দিদার লাভ করতে চাও, বেশি কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি, 2টা কর্মসূচি দিয়েছেন। ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদ। সৎ কাজ করতে বলছেন। এই সৎ কাজের ভিতরে হাজারো লাইন আছে। পিতামাতার খেদমত করা, মিথ্যা কথা না বলা, খারাপ কাজের সাথে জড়িত না হওয়া। সূরা মুমিনুনের ভিতরে 3 নম্বর আয়াতের ভিতরে ক্বাদ আফলাহাল মুমিনুল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ফাহিশা কাজ থেকে বিরত থাকে যারা, তারা হলো সকল মুমিন। সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতটা আপনারা প্রসঙ্গত স্টাডি করবেন। আমি অনুরোধ করছি 1 থেকে 10 বা 11 নম্বর আয়াত পর্যন্ত। এই সূরা মুমিনুনের 1 থেকে 10 পর্যন্ত যে আয়াতগুলো বলা হয়েছে, এই আয়াতের অধিকারী হতে পারলেই 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিথুন আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সূরা মুমিনুন 23 নম্বর সূরা কোরআনুল কারীম, 1 থেকে 11 নম্বর আয়াত। তাহলে আমরা এখান থেকে পাইলাম যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরক করা যাবে না, তার ইবাদতে কাউকে শামিল করা যাবে না। এরপরে আমরা সামনের দিকে একটু যাই। শিরককারীরা পূর্ববর্তীদের দোহাই দেয়, যারা অপরাধ করে, যারা শিরক বিদআত এই জাতীয় অপরাধের সাথে জড়িত থাকে, তারা যে পূর্ববর্তী বাপ মা দাদা দাদি নানা নানির কথা বলে থাকে, শায়েখদের কথা বলে থাকে, পূর্ববর্তী মুরব্বীদের কথা বলে থাকে, তাদের বিষয়টা নিয়ে সূরা আহজাব 33 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আহজাবের 22 নম্বর আয়াতে, না 66, 67, 68, আমি শুধুমাত্র আয়াত নম্বরগুলো বলে যাচ্ছি, সময় আমাদেরকে কভার করবে না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল। এখান থেকে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। যারা পূর্ববর্তীদের অনুসরণ করে যারা বা তাদের অধীনস্থদেরকে গুমরাহির দিকে নিয়ে যায়, এই উভয় গ্রুপ ওই দিন এক জায়গায় হবেন এবং যাদেরকে গুমরাহ করা হয়েছে তারা অভিশাপ দিতে থাকবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমাদেরকে যারা শিরকের দিকে নিয়েছেন, আমাদেরকে যাদেরকে নেতাদেরকে পূজা করার জন্য তাদের ছবি ঘরে টাঙিয়ে রাখতে বলেছেন, আমরা যারা বিভিন্ন আচার অনুষ্ঠানে যে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে থাকি, শিরকের ওয়ান অফ দ্য পার্ট, সেই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবেন রব্বানা আতিহিম, এই জাহান্নামীরা ফরিয়াদ করে বলতে থাকবে আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। তাহলে আমরা এখান থেকে শিরককারীরা পূর্ববর্তীদেরকে ইয়ে করবে। এরপর যে আমি আরেকটি পয়েন্ট উল্লেখ করতে চাই। ওস্তাদ যে আয়াত নম্বরটা সূরা আহজাবের 33-34 33 নম্বর 22 পারা 33 নম্বর সূরা, আয়াত নম্বর 66, 67, 68। এরপরে দ্বিতীয় পয়েন্ট হলো কবিরা গুনাহ, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান অর্থাৎ বাপ মার অবাধ্য হওয়া যাবে না। এ ব্যাপারে
সূরা বনী ইসরাঈলের ভিতরে 23-24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এটা আমরা খুব পরিচিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আল্লাহর ইবাদতের পরেই এই পৃথিবীতে দ্বিতীয় যদি কাউকে রেসপেক্ট করতে হয়, কাউকে ইজ্জত করতে হয়, কাউকে সম্মান করতে হয়, কারো পা ধরে মাপ চাইতে হয়, সেটা হলো তোমার বাপ মা। এই বাপ মা সম্পর্কে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে নসিহত করছিলেন, লোকমান হাকিম তার সন্তানকে যে নসিহত করছিলেন, সেই নসিহতের ভিতরে লোকমান হাকিম বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি পৃথিবীর সব সন্তানকে নসিহত করছি তারা যেন তার বাপ মার সাথে সদাচরণ করে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করতে যে বলছেন, ইয়া মুআজ লা তা'সি ওয়ালিদিক, কোন অবস্থাতেই তোমার বাপ মার সাথে অসদাচরণ করবে না। ওয়াইন আমারাকা, যদি তারা তোমাকে আদেশ করে, আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদি তারা তোমাকে তোমার ঘর থেকে বের করে দেয়, তোমার প্রাপ্ত সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তারপরেও তাদের সাথে অসদাচরণ করবে। কিন্তু আমরা যারা গার্ডিয়ান, সাবধান। কোন সন্তানকে বেশি দিবেন, কোন সন্তানকে ইল্লিগালি হক ফাঁকি দিবেন, পিতা হিসেবে সন্তান খারাপ ব্যবহার করবে না। এটা যেমন সন্তানকে আল্লাহ নসিহত করছেন, অপরদিকে আল্লাহ তার বান্দার হকের ব্যাপারে নিশ্চিত করার জন্য এটাও নির্দেশনা দিচ্ছে। সুতরাং ইনজাস্টিস করা যাবে না। এই যে আমাদের ছেলেরা জাস্টিসের জন্য আন্দোলন করছেন, জীবন দিচ্ছেন, রক্ত দিচ্ছেন, দেশ কলাপস হয়ে যাওয়ার পথে, সুতরাং ইনজাস্টিস করা যাবে না। কারণ বান্দার হক, আল্লাহর হক ডিফারেন্ট ইস্যু। আল্লাহর হক কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো বান্দা মানে পূর্ণ কমপ্লিট করতে নাও পারে, হয়তো আল্লাহ তার রহমানের ওসিলায় তিনি মাফ করবেন। বান্দার হক ওজনে কম দিয়েছি, কবিরা গুনাহ করেছি, বাড়ি দখল করেছি, ফাঁকি দিয়েছি, বান্দার সাথে সংশ্লিষ্ট যতগুলো বিষয় রয়েছে আমাকে ইনশিওর করে যেতে হবে, যাতে সেদিক থেকে আমরা বেঁচে যেতে পারি। আমি আলোচনার শেষের দিকে আসতে চাই পর্যায়ক্রমে, আমি আর ওদিকে খুব বিস্তারিত যাব না। সিহরুন, জাদু করা, আরেকটি পয়েন্ট আমি নিয়ে আসছি এখানে। জাদুর ব্যাপারে অনেক কথা, বিশেষ করে আমাদের এই সমাজের এখন কালা জাদুর প্রভাব, তারপরে বিভিন্ন আমাদের বিশেষ করে যারা দাম্পত্য জীবনে যায়, 1-2 বছর পরে যদি সন্ততি কোনো কারণে হইতে দেরি হয়, তখন আমরা চলে যাই, বিভিন্ন মাজারে যাই, বিভিন্ন ফকির বাবার ধরি, বিভিন্ন গণকের কাছে হাত দেখায় যে আমার বাচ্চা কাছে আছে কিনা। এই নানা ধরনের পেরেশানির ভিতরে আমরা চলে যাই। এখানে জিনের প্রভাব থাকে, যারা জাদুবিদ্যা করে এতে জিনের প্রভাব থাকে। ধারণা শক্তির উপরে তারা তারকা পূজা করে, ধারণা শক্তির উপর কথা বলে, ভবিষ্যৎ কথা বলে, জিন ভূত প্রভৃতির তারা ইবাদত করে, অর্থাৎ তাদের কথা শুনে কুফরি কালামের দিকে যায়, এমনি ভাবে জাদুটনা করে। সুতরাং সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জাদু করা শিরকি কাজ এবং এটা কবিরা গুনাহ। 3 প্রকার মানুষ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা সালাসাতু রাজুলিন শারিবুল খামর। মিশকাত শরীফে 3489 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা সালাসা রাজুলিন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। শারিবুল খামর, মাদক মদ সেবনকারী, ধূমপান করে, বিশেষ করে জাহান্নামীদের খাবারের একটি খাবারের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন। জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য, জাহান্নামীদের খাবারের প্রধানত 3টা বৈশিষ্ট্য থাকে। আগুন, ধোঁয়া, দুর্গন্ধ। জাহান্নামের ভিতরে এই 3টা বৈশিষ্ট্য সর্বদা বিদ্যমান থাকবে। আগুন থাকবে, ধোঁয়া থাকবে, দুর্গন্ধ থাকবে। বিশেষ করে আমরা যারা আমাদের সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিতর থেকে যারা মাদকের সাথে সংশ্লিষ্ট,
বিশেষ করে সিগারেটের সাথে সম্পৃক্ত। সিগারেটের ভিতরে 3টা বৈশিষ্ট্যই পাওয়া যায়। একটা হলো আগুনও পাওয়া যায়, ধোঁয়াও পাওয়া যায়, সিগারেট সেবনকারী ব্যক্তির মুখের দুর্গন্ধ পাওয়া যায়। শুধু মুখেই নাই, তার বডির লোমের গোড়া দিয়েও দুর্গন্ধ বেরোতে থাকে। সুতরাং একজন ব্যক্তি যখন এক পিস সিগারেট সেবন করে, খায়, ধূমপান করে, সে মামের যে 1.5 লিটারের বোতলের পানির বোতল আছে, প্রায় 1.5 লিটার ধোঁয়া তার ফুসফুসের ভিতরে সে প্রবেশ করে। সুতরাং এটা আজকের আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান বলছে যে, এবং সংবিধিবদ্ধ সতর্কীকরণ হিসেবে তার প্যাকেটে যা লেখা থাকে, যেটা রাষ্ট্র হারাম বলছে, যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মানে এটা ধূমপান, বিষপান, ধূমপান মৃত্যুকে অবধারিত করে, ক্যান্সারের জীবাণু এর ভিতর থেকে নিকোটিনের মাধ্যমে শরীরে প্রবেশ করে। সুতরাং এটা আজকে আধুনিক বিজ্ঞান যেটাকে নিষেধ করছে, ইসলামী পরিভাষায় যেটাকে আমরা হারাম হিসেবে নিতে পারি। সেক্ষেত্রে আমরা এই জাতীয় মাদক জাতীয় যত ধরনের দ্রব্য আছে সবগুলো থেকে বিরত থাকবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। তারপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এরপরে 3য় নম্বর হলো জাদুকারী। জাদুটোনা যারা করে, এই শ্রেণীর মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে না। মিশকাত শরীফের হাদিস। সালাতে 3 নম্বর পয়েন্ট হলো সালাতে শৈথিল্য প্রদর্শন করা। এই ব্যাপারটা আমরা অনেক বড় আলোচনা, আমি শুরুতেই বলছি যে কথাগুলো আসলে অনেক ডেপথ, প্রতিটি কথা আমরা সব কথা নিয়ে আসতে পারবো না। শুধু সালাতে শৈথিল্য প্রদর্শন করা হারাম এই ব্যাপারে কোরআনুল কারীমের 30 নম্বর পারার শেষের দিকে এসে সূরা মাউনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল নামাজীদের জন্য দুর্ভাগ্য যারা প্রদর্শনের জন্য নামাজ আদায় করে। একা একা যখন সে নামাজ করে, কত দ্রুত স্পিডে চলতে থাকে। যখন পাবলিকলি নামাজ পড়তে যায় তখন কত ধীর স্থির ভাবে নামাজ আদায় করে, মনে হয় যে সে আসলে এই নামাজটি সে বাড়ির অন্য কাউকে দেখাচ্ছে। এক সাহাবী সে নামাজ পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। নামাজ শেষ হওয়ার পর বেরিয়ে যাচ্ছেন, ডাক দিলেন, তাল, এদিকে আসো। বললেন, সল্লি, আবার নামাজ আদায় করো। ফাইল্লাম তুসাল্লি, তুমি যে নামাজ পড়ছো এটা হয়নি। আবার পড়লেন, বললে আবার তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি, নামাজ আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সে বললো যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর এর থেকে ভালো জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এমনি ভাবে সালাত আদায় করো যেমনি ভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। কারণ আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং দেখতে পাচ্ছি না, তাহলে কেমনি করতে হবে? হাদিসের ভিতরে কিতাবুস সালাত অংশের ভিতরে সালাতের যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সাহাবায়ে আজমান যে বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনা কে আমাদেরকে প্র্যাকটিক্যালি নিয়ে আসতে হবে। তার রুকু, তার সুজুদ, আরকাম, আহকাম, তেলাওয়াত, যেই সিজদা, যেই শব্দগুলো নামাজের ভিতরে আমরা উচ্চারণ করে থাকি, নামাজের বিভিন্ন সেগমেন্টে যে দোয়াগুলো আছে, নামাজের পরবর্তী যে দোয়াগুলো, মাসনুন দোয়াগুলো আছে, সেই দোয়াগুলো যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে শৈথিল্য প্রদর্শন করা বা সালাত পরিত্যাগের ব্যাপারে কথা বলছেন। ওই যে মুআয ইবনে জাবালকে 10টি বিষয়ে নসিহত করা হয়েছিল, তার ভিতরে সালাত একটা পার্ট ছিল। সেখানে বলা হয়েছে, লা তাতরুকান্না সালাতান মাকতুবা, হে মুআয ইবনে জাবাল, কোন অবস্থাতে তোমার উপরে অর্পিত ফরজ সালাত পরিত্যাগ করবে না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া রাসূল, যিম্মাতুল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে মুআয ইবনে জাবাল, কোশ্চিন কালো নামাজ পরিত্যাগ করো। যদি তুমি ইচ্ছাকৃত হয়ে নামাজ পরিত্যাগ করো, তাহলে তোমার উপর থেকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া রহমতের চাদর, হেদায়েতের চাদর তোমার উপর থেকে তুলে নাও। সুবহানাল্লাহ, কত ভয়ঙ্কর কথা, কত শক্ত কথা, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আমার উপর থেকে রহমতের চাদরটা তোমার উপর থেকে, আল্লাহর জিম্মা থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হয়, আল্লাহর জিম্মার বাইরে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত,
কাফের এবং মুমিনের ভিতরে প্রথম আইডেন্টিফিকেশন হলো সালাত। সুতরাং সালাতের বিষয়টা নিয়ে আমরা আর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সর্বশেষ আগে তিনার একটি কথা ছিল আসসালাত আসসালাত আসসালাত। তার বান্দা তার উম্মতের জন্য সালাত শব্দটিকে বারবার তিনি রিপিট করেছেন। আমরা শেষের দিকে চলে এসেছি। জুলুম করার ব্যাপারে আমি বলে শেষ করব। মানুষ হত্যা করা, জুলুম করা, যেটা আমাদের এই সমাজের এখন আমরা ফেস করছি, এদেশের মানুষ ফেস করছে, জুলুম করা। ওয়ালা তাহসাবান্না ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত, 14 নম্বর সূরা ইব্রাহিমের ব্যাপারে বলছেন, জুলুম না করা থেকে তোমরা বিরত থাকো। যদি তোমরা জুলুম করে থাকো, কিন্তু এটা তোমরা ধারণা করো না যে তুমি যে অন্যের প্রতি জুলুম করছো, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন গাফিল রয়েছে, এটা মনে করো না। তোমরা যেন ধারণা করো না যে তোমার এই জুলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে হুযাইফাকে যখন ইয়ামানের গভর্নর করে পাঠানোর সময় বললেন, হে মুআয, এই হে ইয়ামান, হুযাইফাত আল ইয়ামান, তুমি মাজলুমের ফরিয়াদ থেকে বেঁচে থাকো। ইত্তাকি দাওয়াত আল মাজলুম নাকি এই জন্য একটা শব্দ আছে, যে তোমরা মাজলুমের ফরিয়াদ থেকে বিরত থাকো। ফাইন্না, কেননা বাইনহু বাইনাল্লাহি হিজাব, কারণ আল্লাহ এবং মাজলুমের ফরিয়াদের ভিতরে কোনো পর্দা থাকে না। আমরা আমাদের বাসায় অনেক সময় কাজের মেয়েরা থাকে, বা আমাদের কি বলা যায়, অধীনস্থ অনেক সাবঅর্ডিনেট থাকে। আমরা অনেক সময় শারীরিকভাবে, মানসিকভাবে টর্চার করি, জুলুম করি। এখান থেকে আমাদেরকে ফরিয়াদ, আল্লাহর কাছে ফরিয়াদ যেন না পৌঁছায়, সেখানেই যায় না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ভাই বোনেরা। এরপরে শেষের দিকে চলে আসি, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, আমি সময় আর আসলে কভার করছে না, সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াত, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা খাবার দিতে পারবে না এই ভয়ে সন্তানদেরকে হত্যা করো না, ভ্রূণ হত্যা করো না। নাহনু রারযুকুহুম, আমি তোমাকেও যেমন খাবার দেই, আমি যেই বংশধর তোমার মাধ্যমে পাঠাবো তাকেও কিন্তু আমি রিজিকের ব্যবস্থা করে পাঠাই। সুতরাং আমরা এই বিষয়টাকে খেয়াল করব। এরপরে সূরা নিসার 93 নম্বর আয়াত, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান। এরপরে এখানে বলা হয়েছে যে অন্যায়ভাবে যদি কোনো মুমিনকে হত্যা করা হয়, অন্যত্র বলা হয়েছে যে কোনো মানুষ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, কাআন্নামা কাতালান নাসা জামিআ, গোটা মানব সম্পদকে সে হত্যা করার অপরাধে অভিযুক্ত হয়ে যাবে। সুতরাং অন্যায়ভাবে মানুষ হত্যা করা, বিশেষ করে সম্প্রতি আমাদের দেশের ছেলেদের একটি ছোট্ট দাবিকে কেন্দ্র করে যেই হত্যাকাণ্ড সংঘটিত হলো, এর সাথে যারা জড়িত আছে, আল্লাহ রাব্বুল আলামিনই উত্তম ফয়সালাকারী। দিন শেষে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কিভাবে ব্যবস্থা নেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর সেই ভার অর্পণ আমরা করতে পারি। সম্মানিত হাজিরিন, বাঁচার উপায়টা আমাদেরকে কি হতে পারে? আমি প্রায় 70টা কবিরা গুনার কথা বলেছি, শেষের দিকে চলে এসে আমি শুধুমাত্র বাঁচার উপায়, 2টা পয়েন্ট আমি বাঁচার উপায় নিয়ে কথা বলতে চাই। আমি শুরুতে একটি কথা বলেছিলাম, সকল ধরনের পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের ভিতরে বলছেন যে প্রায় প্রতিদিন প্রায় 70 বারের বেশি তওবা করতেন। সূরা নিসা 93 নম্বর আয়াত। জি, সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের সাথে তার উম্মাহ হিসেবে আমরা কণ্ঠ মিলিয়ে এই কথাই বলবো যে আমাদের প্রতিটা মুহূর্তে, প্রতিদিন আমরা ভুল হয়ে যাওয়ার
পরে তওবা করব এবং সেই তওবা থেকে শিক্ষা নিয়ে নতুন করে আমরা আমাদের জীবন প্রতিদিন শুরু করব। কারণ ঘুমিয়ে যাওয়ার পরে যদি পরের দিন সকালে আমার চক্ষু আর না মেলে, তাহলে এটাই হয়ে যেতে পারে আমার জীবনের শেষ ঘুম। এজন্য প্রতিদিন শোয়ার আগে আমার সাথে যার লেনদেন আছে, যার যতগুলো সমস্যা আছে সবগুলো আমি পরিশোধ করে একে অপরকে ক্ষমা করে দিই। অপরদিকে আহ প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করি। প্রতিদিন জাহান্নামের আযাব থেকে সূরা ফুরকানের শেষ রুকুর ভিতরে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, সেখানে জাহান্নাম থেকে ফরিয়াদের জন্য আহ আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন। আমরা আল্লাহুম্মা আজরিনা মিনান নার, ইয়া রাব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এই কথাগুলো আমরা যেন চর্চা করতে পারি। কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার 151 নম্বর আয়াত বা 54 নম্বর আয়াত মেবি, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমাকে যদি স্মরণ করো তাহলে আমি কিন্তু তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া আদায় করো কিন্তু কুফরি করো না। কি সুন্দর সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন, সব পরিচিত আয়াত আমাদের। সর্বশেষ পরকালের ভয় অন্তরে লালন করতে হবে। কারণ আমি খুব ভয়ঙ্কর একটি আয়াত আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে। যদি অনুমতি দেন তাহলে আয়াতটা বলতে পারি, বলবো? জি সূরা ইনশাআল্লাহ। কাহফ, জি সূরা জি কাহফের বলেন। 50 নম্বর আয়াত। এই আয়াতটি আশা করছি আমার এই আলোচনা শেষ হওয়ার পরেই এই বৈঠকে বসে থেকেই পাশে যদি কোরআন থাকে তাহলে এই আয়াতটি বের করে অর্থটুকু পড়ে নিতে হবে আমাদেরকে। ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াউদিআল কিতাব, সেদিন প্রত্যেকের আমলনামা তার প্রত্যেকের সামনে নিয়ে দাঁড় করানো হবে। কিন্তু আমরা যারা অপরাধ করে ফেলেছিলাম, ভুল করেছিলাম, তওবা করতে পারি নাই, এই তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইদফা বিল্লাতি হিয়া আহসান, পূর্বের সব মন্দ কাজগুলো আমি ভালো কাজে পরিণত করে দেব, সওয়াবে পরিণত করে দেব, পূর্বের গুনাহগুলো সব সওয়াবে পরিণত করে দেব। সূরা হলো সূরা কাহফ, 18 নম্বর সূরা কাহফের 49 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াউদিআল কিতাব, সেদিন প্রত্যেকের আমলনামা তাদের সামনে নিয়ে ধরা হবে। ফাতারাল মুজরিমিন, যারা অপরাধী করে অপরাধের সাব্যস্ত যাবে এই কথাগুলো দেখিয়ে তাদের আমলনামা দিকে তারা হাত তুলবে। মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা। সব আমলনামা তার সামনে সেদিন দিতে পাবে। কোন গোপনে, প্রকাশ্যে, দিনে, রাত্রে, কোথায় কে কোন অপরাধ করেছিল সবগুলো অডিও ভিডিও এই সামনে করে নিয়ে তার গলায় টাঙিয়ে রাখা হবে। সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াত, 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াত। এই আয়াত দুটো আমরা একটু স্টাডি করে নিতে পারি। সূরা বনী ইসরাঈল 13 এবং 14 নম্বর আয়াত। সম্মানিত ভাই বোনেরা, আমি খুবই ধন্য মনে করছি যে আমার কথাগুলো আপনারা খুব মন্ত্রমুগ্ধের মতো বসে বসে শুনেছেন বলে আমার কাছে মনে হয়েছে। এই কথাগুলো আমি শেয়ার করার অর্থ হলো যে আমরা যারা দুনিয়াতে বিচরণ করছি, কে কোথায় বসে শুনছি জানি না। বিশেষ করে আমি আমার স্নেহের শরীফ, তার হৃদয় নোংরানো, তার জন্য দোয়া করি। তাদের সকলের জন্য দোয়া করি যে এই সুন্দর অ্যারেঞ্জমেন্ট গুলো সে করে থাকে। আমাদের মতো এই ক্ষুদ্র জানাশোনাওয়ালা না জানা মানুষগুলোকে আপনাদের সামনে, এত বিজ্ঞ মানুষের সামনে নিয়ে দাঁড় করান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। আমরা সকলেই পরলৌকিক জিন্দেগিতে জান্নাতের মুহতাজ, আল্লাহর সাহায্যের মুখাপেক্ষি হতে চাই এবং সকল ধরনের কবিরা গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।